ফাইনালি মরিচের চপ বানাতে বসে পড়লাম। আপু এটার ভিতরে পুর দিচ্ছিল, কারণ পুর দিলে কিন্তু মরিচের চপের স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। আর এই পুরটা আমরা কিভাবে বানিয়েছি এটা কিন্তু তোমরা আগের ভ্লগে দেখেছো, না দেখলে দেখে আসো। আমরা বাসায় অনেকজন, তো সেই হিসেবে আমরা অনেকগুলাই মরিচের চপ বানাচ্ছিলাম। মরিচের চপ কিন্তু মূলত বেশি একটা ঝাল হয় না, কারণ মরিচটা কিন্তু সিদ্ধ করে নেওয়া হয়, এজন্য বেশি একটা ঝাল হয় না। আর সারাদিন রোজা রেখে একটু ঝাল ঝাল খেতে কিন্তু ভালোই লাগে। ঠান্ডা আবহাওয়ায় একটু ঝাল ঝাল মরিচের চপ, এটা কিন্তু ভাতের সাথেও খেতে খুবই মজা লাগে। পুর দেওয়া রেডি হয়ে গেছে, এবার মরিচগুলোকে ভাজতে হবে। এখানে ব্যাটারে করে মরিচগুলো ভালো করে চুবিয়ে নিচ্ছিলাম, এটা এবার ভাজা হবে। মরিচের ব্যাটারটা কিন্তু গাঢ় করতে হয়, নইলে কিন্তু বেশি একটা ভালো হয় না। তোমরাও কিন্তু এভাবে বাসায় মরিচের চপ বানিয়ে ইফতারিতে খেতে পারো, বা এটা ভাতের সাথেও কিন্তু খেতে পারো। তো এখানে আমার মরিচের চপ হয়ে গেছে।